সেট আপ। তো কালকে আমরা দেখব পুরোপুরি পুজোটা, আর তারপর কোথায় ঘুরতে গেলাম, কি করলাম সারাটা দিন ধরে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে একদম ভুলবে না, আর এই প্যান্ডেলটা কেমন দেখতে হয়েছে সেটা জানাতে একদম ভুলবে না। ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। আজ নিয়ে এসেছি সরস্বতী পুজোর ব্লগটা। গুড মর্নিং সবাইকে। আজকে সরস্বতী পুজো, তাই এখন যাচ্ছি আমি মণ্ডপে অঞ্জলি দিতে। তো চলো, যতটা পারবো চেষ্টা করবো পুরো পুজোটা দেখানোর জন্য। ছোটোবেলায় এই দিনটায় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গায়ে একটু হলুদ ছুঁয়ে আর সাথে পারলে হলুদ রং বা বাসন্তী রঙের শাড়ি পরে বেরিয়ে পড়তাম নিজের স্কুলে আর রাস্তায় রাস্তায় আর বন্ধুদের বাড়িতে ঠাকুর দেখতে, প্রসাদ খেতে, অঞ্জলিও দিতে। তখন যে কতবার অঞ্জলি দিতাম তার কোনো ঠিক থাকতো না। একবার নিজের ঘরে তো একবার পাশের ঘরে, তো স্কুলে গিয়ে আবার পাড়ার ক্লাবে। কিন্তু বিয়ের পর যেন একটু অন্যরকম করে পুজোটাকে অনুভব করছি। আর এইখানে কিন্তু পুজোর নিয়মগুলো অনেকটাই আলাদা। এখানকার পুরোহিতকে জিজ্ঞাসা করে দেখলাম তিনি মনে হয় না একটার বেশি দুটো পুজো করতে পারেন, কারণ পুরোহিত নিজেই যান গঙ্গা নিমন্ত্রণ করতে। এখন দেখতেই পাচ্ছেন এখানে গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে, ঠিক যেভাবে বিয়ের টাইমে বা অন্য কোনো বড় পুজোতে করা হয়, মা সরস্বতীর পুজো এখানে ঠিক সেভাবেই সেলিব্রেট করা হয়। এখানকার পুজো সম্পর্কে দু চার কথা আমার জানা আছে, তাই সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানকার পুজো এরা শুরু করেছিল শুধুমাত্র পাড়ার কয়েকজন বন্ধুবান্ধব মিলে। তারা খুব ছোট করেই শুরু করেছিল। আস্তে আস্তে সেই পুজো দেখতে দেখতে আজ 5-6 বছরে পদার্পণ করে। তারপরে এই পুজো যে হঠাৎ করে এত বড় হয়ে উঠবে সেটা সত্যি এরা কেউ ভাবতে পারেনি। শুধুমাত্র গ্রামের বেশ কয়েকটা বাড়ি আর সাথে একসাথে বন্ধুদের একতা এই পুজোকে অনেক বড় একটা রূপ দিয়েছে। আর এখানে দেখতেই পাবে যে পাড়ার সবাই মিলে একসাথে কতটা আনন্দ মজায় থাকে এই পুজোটা নিয়ে। যেই পুজোটা কিন্তু দুর্গা পুজো আর কালী পুজোর চেয়ে কোনো অংশে কম নয়। আমার দেখা প্রথম এই পুজোটা শুধুই পুজো হতো, আর তারপরে পুজোর পরে যেরকম বিসর্জন হয় সেরকম বিসর্জন হয়ে যেত। কিন্তু এখন এই পুজো দেখতে পাচ্ছি 7 দিন ধরে প্রতিমা থাকে, আর তারপরে তাতে থাকে খেলা, স্পোর্টস, নৃত্য অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কত কিছুতে ভরপুর। তার সাথে থাকে অনেক মজা, আর পাড়ার সবাই মিলে একটা পরিবার হয়ে বেশ কিছুটা দিন কাটানো। দক্ষিণে গণসায় নমঃ, ঊর্ধ্বং ভায় নমঃ, অধোনন্তায় নমঃ, পশ্চাদে ক্ষেত্রফলায় নমঃ, সম্মুখে পূজনীয় দেবং ওম সরস্বতী নমঃ, ওম বিষ্ণু মহাপুষ্পে। টানা 1 থেকে 2 মাস ধরে ওরা কিন্তু পুজোর এই মণ্ডপটাকে সাজিয়ে তোলে। তাতে থাকে সকলের অনেক ভালোবাসা, পরিশ্রম বলবো না, কারণ নিজেদের পুজো তো, তাই পরিশ্রমকে পরিশ্রম বলে ভাবলে খাটনিটা অনেকটা বেড়ে যায়। আর এবারের থিম ছিল বাংলা লেটার অ আ ক খ, আর তার সাথে ছিল নানান রকম কালার। তো এইবারের পুজোর মেম্বারদের মধ্যে পলাশদা প্রচণ্ড খেটেছেন। তার সাথে এই আইডিয়াটা আমি যতটা জানি পলাশদারই ছিল। সারা দিন এই পুজো নিয়ে, মণ্ডপ নিয়ে সবাই মেতেছিল। সাথে ছিল অর্ণব, অর্ঘ্য, প্রণয়, অসীম পাল মানে আমার হাজব্যান্ড, সাথে ছিল শুভ, আরও অনেকে। ছোটদের সকলের নাম আমি জানি না, তাই সবার নাম আমি নিতে পারলাম না। আমাকে তার জন্য কিন্তু জাস্ট ওই নিজের বৌদির মতন করে ভুল বুঝো না, তাই জন্য আমি সবার নামগুলো নেওয়ার চেষ্টা করলাম মাত্র। যাই হোক, সকলকে রইল পুজোর জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আর এই পুজোর মেন কমিটির নাম কিন্তু সিনে সোসাইটি। পুজোরও কিন্তু অনেক নিয়ম।
বিয়ের মতন দেখছি জাগ প্রদীপ জ্বালানো হয়, আর খুব সুন্দর করে ঠাকুরমশাই হোমটা করেছিলেন, যেটা দেখে মন সত্যিই ভরে গেছিল। যাই হোক, আমায় কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না পুজোটা কেমন লাগলো। যদিও ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি ক্ষমা প্রার্থী। কোনো বছর এরকম পাশাপাশি বসে আমার অঞ্জলি দেওয়া হয়নি, তাই এবছর একটুখানি সুযোগ পেয়ে ওকে কিন্তু পাশে ডেকে নিয়েছি। পুজোর শেষে আমি আমার পায়ের ঘুঙুরটা মায়ের কাছে শোধন করে নিয়েছিলাম, আর এখানে একটা ছোট্ট পুচকি মেয়ে এসে বসেছিল হাতে খড়ি দিতে। শুনেছি ও নাকি স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছে, কিন্তু হাতে খড়িটা হয়নি। আর ওকে যখন হাতে খড়ি বাংলায় দেওয়ানো হচ্ছিল, ও বলছিল আমি ABCD লিখবো। যাই হোক, এটা কখনো হয় বলুন তো? বাঙালি পুজোয় তো বাংলাতেই হাতে করে দিতে হবে, তাই না? ওর কিন্তু একটু বিরক্তই লাগছিল 3 বার করে লেখার সময়, তাও কিন্তু হাসি মুখে পুরো লেখাটাকে কমপ্লিট করেছে। আর ওদের পুজো যে এতটা বড় মাপের হয়ে উঠবে সেটা সত্যিই ভাবা যায় না। আমরা চাইবো যাতে পুজোটা আরও অনেক 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 বড় হয়, কারণ এটা এখন আমাদের সবার পুজো হয়ে গেছে। আর এদিকে পুজোর পরে কিন্তু প্রসাদ আমাদের হাতে পুরো রেডি ছিল। চপ মুড়ির সাথে আরও ছিল ঠাকুরের খই মাখা, ফল প্রসাদ। আর ওকে একটু বলেছিলাম আজকের দিনে সবাই বাইকে করে ঘোরে, তাই জন্য আমাকে নিয়ে জাস্ট বেরোলো। ওই যে কপালের নাম গোপাল, বেরোনো তো হলোই না, জাস্ট বাইকটা স্টার্ট দেওয়া মাত্রই সবাই মিলে ওকে ধরলো যে না, ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে। তো সবাই মিলে কি আর বাইকে হয় বলুন তো? আমি তো মজা আসে বেরিয়েছিলাম। তারপরে আবার গাড়িটা নিয়েই বেরোতে হলো, আর চলে গেছিলাম নানান রকম স্কুলের নানান রকম ঠাকুর দেখতে। এই স্কুলটায় দেখুন কি সুন্দর সাজিয়েছে। এটা নাকি অনেকটা বড় স্কুল। এই স্কুলটা ঠিক কোন জায়গাটায় বলতে পারবো না, তবে যতটা জানি এটা সোনাখালির দিকে। প্রচণ্ড বড় স্কুলটা, মাঠটা তো আরও সুন্দর। আর এই খেলার মাঠে নাকি স্কুল স্টুডেন্টদেরকে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়। সামনেই বিবেকানন্দের মূর্তি, আর ভেতরে এত সুন্দর জাঁকজমক করে সাজানো হয়েছে। প্রতিমার মুখ দেখে যেন মনটা সত্যিই ভরে গেল। চলো তাহলে আর দেরি না করে একটু ভেতরে ঢুকে যাই। আর ভেতরে ঢুকেই দেখছি পুরো ওপরটা জুড়ে কি সুন্দর পাখি প্লেন করে করে সাজিয়েছে। বাচ্চারা কত খেটেছে বলুন তো এই পাখি, প্লেন, তারপরে ডেকোরেশন, মানে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সাথে আলপনাটা যেন আপনি চোখই ফেরাতে পারবেন না। এইসব দেখে কিন্তু ছোটবেলার স্কুলের পুজোতে অক্লান্ত পরিশ্রমের কথা সত্যিই মনে পড়ে যায়। এখানে এসে আবার সেগুলোকে স্মৃতিচারণ করতে পারবো একদম ভাবতে পারিনি। এখন এমন একটা জিনিস দেখাবো যেটা কিন্তু পুরনো দিনের স্মৃতিচারণ করে দেবে। বাপরে বাপ, দেখুন সেই মনে পড়ছে ছোটোবেলায় কত কত স্কুলে এইভাবে কার্ড দিয়ে আসতে যেতাম, আর নিজের স্কুলে কার্ডগুলো ঠিক এভাবেই লাগিয়ে রাখতাম। কি সুন্দর লাগছে না? আমার তো স্মৃতিচারণটা অন্যভাবে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান,
তো বিয়ের আগে বান্ধবীদের সাথে ঘুরতাম, ওর সাথে কখনো একসাথে ঘোরাই হয়নি, বিয়ের পরে ঘুরছি। এবছরে 4 বছরের মধ্যে ফার্স্ট টাইম সরস্বতী পুজোতে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। এত বছর নিজেও বেরোয়নি, আমাকে নিয়েও বেরোয়নি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সোনাখালীর পুজোটা দেখা সেরেই বেরিয়ে পড়লাম পাঁচবেড়িয়া পুজো দেখার দিকে। পাঁচবেড়িয়ার অনেকগুলোই ঠাকুর হয়েছে, তার মধ্যে এই ঠাকুরটি আমার একটু অন্যরকম লাগলো। ঠাকুরের মধ্যে থেকে যেন 5 কন্যা বেরিয়েছে, ওই যাকে বলে পঞ্চকন্যা। আর এখানে পাঁচবেড়িয়া স্কুলের পুরো বাঙালিয়ানার একটা এত সুন্দর ছোঁয়া, সে কি বলবো। কুলো দিয়ে, হাত পাখা দিয়ে, সে যেন মনে হচ্ছে আমি দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। অসাধারণ একটা প্যান্ডেল তৈরি হয়েছে। এটা যে একটা স্কুলের মধ্যে, সেটা কেউ বুঝতেই পারবে না। ওদিকে ঠাকুরের মধ্যেও ছিল একটা সাবেকিয়ানার ছোঁয়া। আর স্কুলের সম্বন্ধে যদি একটু বলি তাহলে বলবো, এই পাঁচবেড়িয়া স্কুলে কিন্তু রয়েছে হোস্টেলের সুব্যবস্থা, আর এখানে স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে রাখাও হয়। এদিকে বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরবো আবার নতুন ব্লগ নিয়ে। টাটা।